নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড এন্ড ব্লগে নতুন একটা রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব মটর ডালের বড়া। তো চলো যা যা লাগবে চটপট দেখিয়ে নিই। এই যে এটা হচ্ছে মটর ডাল, এটাকে আমরা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এদিকে সমস্ত গুঁড়ো মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, কুচিয়ে রাখা টমেটো, ধনেপাতা কুচি, লবণ, সর্ষের তেল। চলো এবারে আমরা ডালটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। তো কিছুটা ডাল মিক্সিং জারে নিয়ে নিয়েছি, এবার ডালটাকে চলো আমরা গ্রাইন্ড করে নেব। চলো ডালটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। এবারে এই যে কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা কিন্তু একটু পরিমাণে বেশি দেবো, যেহেতু বড়া ভাজা হবে। তেল আমাদের ভালো মতন করে গরম হোক, ততক্ষণে আমরা এদিকে যে ব্যাটারটা আছে সেটা তৈরি করে নিই। তো চলো এবারে দিয়ে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য সামান্য করে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। চলো এবারে ভালো করে আমরা এটাকে মেখে নেব। তো এটা আমাদের কিন্তু একদম সমস্ত মশলা দিয়ে রেডি হয়ে গেছে। এখন শুকনো যদি এই বড়াটা কেউ খায় সেটাও কিন্তু টেস্ট লাগবে খেতে। তো চলো এবার এটাকে মেখে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমাদের তেল প্রায় গরম হয়ে এসছে। এবার ওটা মেখে এক এক করে আমরা বড়াগুলো ছেড়ে দেবো। তো চলো এক এক করে এবারে আমরা বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমরা বড়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে দেবো। তোমরা যেরকম মন চায় তোমাদের সেইভাবে কিন্তু বড়াগুলো ভেজে নিতে পারবা। ধীরে ধীরে বড়াগুলোকে খুব আলতো হাতে একটু উল্টে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু একটা পিঠ হয়ে এসছে, আরেকটা পিঠ এরকমভাবে আস্তে আস্তে করে নেব। দেখো বড়া আমাদের উল্টে পাল্টে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নেব। চলো বড়াগুলো নামিয়ে নিয়েছি। এবারে ফোড়ন দেবো। এই যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, বাটা মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। লবণটা কিন্তু একটু হাতে হাতে রেখে দিচ্ছি, লবণ যেহেতু আমরা বড়া ভাজার সময় দিয়েছিলাম। চলো এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোটা। টমেটো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। টমেটো মোটামুটি একটু যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ একটু এটাকে আমরা কষিয়ে নেব। আমাদের কষানো হয়ে গেছে, টমেটো কিন্তু একদম ভালো মতো নরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। গ্রেভিটাকে ভালো করে নিয়ে একটু ফুটিয়ে নেব। জলটা কিন্তু তোমরা একটু বুঝে শুনে দেবে, বড়ায় কিন্তু ঝোল টানবে, তো সেই বুঝে জলটা কিন্তু দিতে হবে। চলো একটু ফুটো কেটে তারপরে আমরা বড়াগুলো ছাড়বো। দেখো কি সুন্দর ঝোলটা আমাদের ফুটছে। এবার একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি এর মধ্যে। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। বড়াগুলো দিয়ে কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, তাহলে বড়া ভেঙে যাবে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো সানরাইজের গরম মশলা। দিয়ে দিচ্ছি গরম মশলা। চলো এবার এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে আমরা নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি। তো চলো তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।